পক্ষে যদি কিছু মাছ না খায় তার জন্য প্রথম দিনের জন্য কিছু একটা ডিসিশন করা হবে পুকুর মালিকের তরফ। সেটা কোনো টাইমিং রেখেছো কি? টাইমিং হচ্ছে 10টা অবধি যদি কোনো মাছ না খায় তার জন্য একটা টাইমিং, 10টার পরে কিছুটা নিয়মকরণ করা হবে। আচ্ছা, তার মানে এটাই বলতে চাইছো যে প্রথম দিন যদি একান্তই মাছ না খায় সেক্ষেত্রে সকাল 10টায় একটা সিদ্ধান্ত নেবে, করা হবে, কিন্তু দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত থাকছে না। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি SBW রানাবাবুর ভাটার পুকুর। এই পুকুরে আগামী 16ই নভেম্বর থেকে একটি হুইল ছিপের পাস শুরু হতে চলেছে। 2500 টাকায় 3 গাছা করে ছিপ আপনারা কিন্তু এই পুকুরে ফেলতে পারবেন। বর্তমানে বুকিং নেওয়া চলছে। বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার এবং এখানকার লোকেশন সবই আমি ডেসক্রিপশানে ও স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া যদি লোকেশন পেতে হয় ভিডিওর নিচে যে মোড় লেখা থাকে সেখানে ক্লিক করলে তারপরে আবার মোড় আসবে, সেখানে ক্লিক করলে আপনি কিন্তু এই লোকেশনটি পেয়ে যাবেন ও অন্যান্য ইনফরমেশনও সেখান থেকে পেয়ে যাবেন। এই পুকুরে যা নিয়মাবলী যা কিছু আছে সবটাই আজকে আমি তুলে ধরবো এবং তার পাশাপাশি পুকুরের চারিপাশের পরিবেশটা একটু তুলে ধরছি, আপনারা দেখে নিন। এই যে পাশটি দেখছেন এই পাশে এই আম গাছ পর্যন্ত কিন্তু সিট হচ্ছে এবং অপর পারে এই যে আম গাছ যেটি কাটা আছে এ পাশ থেকে সোজা সিট হবে। মোটামুটি এল প্যাটার্নে কিন্তু এই পুকুরে সিট হবে। এই দুই পার মিলিয়ে মোট 40খানির মতো সিট কিন্তু আপনারা পাবেন। এখানকার যাবতীয় নিয়মাবলী কি আছে না আছে দায়িত্বে থাকা তারকদার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি। তো তারকদা পুকুর পাড়েই আছে, তো তারকদার কাছ থেকে জেনে নেব। দাদা নমস্কার, কেমন আছেন বলুন? বলছি এই পুকুরটার দায়িত্ব পুরোপুরি আপনিই আছেন? পুকুরটার দায়িত্ব পুরোপুরি আমাকেই করেছে। আচ্ছা, আমি আছি দায়িত্বে, আমারই ফোন নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, তো দাদা এই পুকুরে যে পাসটা হবে তার নিয়মগুলি কি কি আছে যদি একটু বলেন ভালো হয়। প্রথম বলি আমি, পুকুরে মাছের সাইজ হচ্ছে ছোট। মাছের সাইজ ছোট? হ্যাঁ, 500 থেকে 500 ছোটও আছে। আচ্ছা, কিন্তু বেশিরভাগ হচ্ছে মোটামুটি 500 থেকে 1.5 কিলোর মাছটা বেশি আছে। তার ভিতরে পাবে হচ্ছে রুই আর কাতলাটা বেশি পাবে। রুই আর কাতলা। এর উপরে কি আছে? ওর উপরে তোমার 2 কেজি থেকে 3 কেজি। আচ্ছা, ওইটা মোটামুটি পাশে একটা পুকুর আছে, সে ভিডিও আমরা দিয়ে দেবো। আচ্ছা, ওইখান থেকে 300 পিস মতন কাতলা ছাড়া হয়েছে। গুনতিতে 300 পিস আর 2 থেকে 3 কেজি। হ্যাঁ, 300 পিস মতন কাতলা ছাড়া আছে। আচ্ছা, আর উপরে হয়তো গোটা 10-15টা কাতলা আছে, সেটা 5 কেজি প্লাস। উপরে সেটা আমি ধরলাম না। আচ্ছা, বেশিরভাগ মাছ হচ্ছে তোমার 500 থেকে 2 কেজি। 500 থেকে 2 কেজি পর্যন্ত মাছটাই সব থেকে বেশি আছে। আচ্ছা, এইবার আমি আসি সাধারণ নিয়মাবলীর জায়গায়। এইখানে যে ছিপটা ফেলা হবে সেটার সময় কি আছে? সময় হচ্ছে তোমার সকাল 5:30 থেকে সন্ধ্যা 5:30। সন্ধ্যে 5:30 থেকে 5:30। আচ্ছা, সিটের কি সরাসরি বুকিং দেওয়া চলছে? হ্যাঁ, বুকিং মোটামুটি শুরু হয়ে গেছে। আচ্ছা, কয়েকটা সিট বুকিং কি হয়েও গেছে? কয়েকটা সিট বুকিং হয়েও গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে সরাসরি পুকুর পাড়ে এসে শিকারীরা তার পছন্দের সিট বুক করতে পারে। আচ্ছা, বুকিং এর জন্য কত টাকা নিচ্ছ? বুকিং এর জন্য 500 টাকা নিচ্ছি। 500 টাকা নিচ্ছ। আর এটার জন্য কি কোনো অনলাইন নাম্বার বা কোনো কিছু আছে? হ্যাঁ, অনলাইন নাম্বার আমাকে ফোন করবে। আচ্ছা, বুক করবে, আমি অনলাইন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, মানে সিটে টাকা পাঠানোর ক্ষেত্রে আগে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে, তারপর অনলাইন নাম্বার নিয়ে সেখানে টাকা পেমেন্ট করবে। আর পুকুর পাড়ে বাকি টাকাটা যেটা দেওয়া হবে সেক্ষেত্রে কিভাবে দেওয়া হবে? সেটা হচ্ছে ক্যাশ দিতে হবে। সেটা ক্যাশ দিতে হবে, মানে বাকি যে 1500, 2500 বা 2000 টাকা যেটা থাকছে সেটা পুকুর পাড়ে ক্যাশে দিতে হবে। আচ্ছা, এবার সময়টা থেকে শুরু করে এখানকার যে জায়গা, বা এটা তো দেখছি পুরোপুরি পাঁচিল দিয়ে ঘেরা, সামনে গেটও আছে, তো এই গেটটা কখন খোলা বা বন্ধর ব্যাপার আছে সেটা একটু যদি বলে দাও। সামনে একটা বড় মেন গেট আছে। মেন গেট থেকে দেখুন ভিতরে বাগান, তো আমরা সেভাবে রাত্রিবেলায় সব ঢুকে যাবে, ওর জন্য আমরা টাইম করেছি 5:45 সময় গেট খোলা হবে। গেটটা সকাল 5:45টার সময় খোলা হবে। হ্যাঁ, 5:45টার সময় ঢুকবে লোকের শিকারি। আচ্ছা, আর সেই 5:30টার পরে রাত্রি 6টার পরে গেট বন্ধ হবে। আচ্ছা, তার মানে গেট খোলা থাকবে। 5:45টার সময় গেট খোলা হচ্ছে, তখনই শিকারীরা ভেতরে আসতে পারবে। তারপর 5:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত ছিপ ফেলা। আচ্ছা, এইবার ঘটনা যেটা হচ্ছে, এই পুকুরে কি 4 মশলা করা যাবে? 4 মশলা করতে পারবেন আপনি সকাল 9টা অবধি, যেরকম খুশি করে করেন। সকাল 9টা অবধি কিচ্ছু ফেলা যাবে, মানে ছিটাও মারা যাবে না 9টার পর?
আচ্ছা। 9টা অবধি টাইম। আর এখানকার টোপ কি থাকছে? টোপ হচ্ছে ছাতু আর হচ্ছে বাদাম। ছাতু, সুজিটা বাদাম, একেবারে বন্ধ, সুজি পুরোপুরি বন্ধ। পুরোপুরি বন্ধ। আচ্ছা, এছাড়া অন্যান্য নিয়মের মধ্যে যেগুলো বিভিন্ন পুকুরে থেকে থাকে, এখানে কি কি নিয়ম রাখছো আর বাইরে? এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার 3 গাছা ছিপ একদম কঠোরভাবে, আর হচ্ছে পপ আপ আর তলভাসা, এটা হচ্ছে একেবারে কঠোরভাবে। কঠোরভাবে নিষিদ্ধ? একেবারে নিষিদ্ধ। আচ্ছা, এর বাইরে তোমার 3 গাছা ছিপ ফেলা যাবে, পপ আপ তলভাসা ভাষা ফেলা যাবে না, মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ, আর যাবতীয় যা কিছু চার মশলা করা যাবে সকাল 9টা পর্যন্ত, তারপর আর কিছু করা যাবে না। আর একান্তই যদি মাছ না খায় সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা রেখেছো? পক্ষে যদি মাছ না খায় তার জন্য প্রথম দিনের জন্য কিছু একটা ডিসিশন করা হবে পুকুর মালিকের তরফ। সেটা কোনো টাইমিং রেখেছো কি? টাইমিং হচ্ছে 10টা অবধি যদি কোনো মাছ না খায় তার জন্য একটা টাইমিং, 10টার পরে কিছুটা নিয়মকরণ করা হবে। আচ্ছা, তার মানে এটাই বলতে চাইছো যে প্রথম দিন যদি একান্তই মাছ না খায় সেক্ষেত্রে সকাল 10টায় একটা সিদ্ধান্ত নেবে, করা হবে, কিন্তু দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত থাকছে না। আচ্ছা, তাহলে শিকারীদেরকে আর একবার দেখিয়ে দেই পুকুরটি। এই যে এদিকটা দেখেছেন, আমি এদিকটা হেঁটে যাচ্ছি, পরিষ্কার করা হয়েছে। তো এখানে কিন্তু যাবতীয় যা নিয়মকানুন আছে সবটাই শুনতে পেলেন। এবার পুকুরের চারিপাশটা দেখে নিই। আর এই পুকুরের নিয়ারেস্ট লোকেশান হচ্ছে তালধারিয়া হাই স্কুল। তাই তালধারিয়া হাই স্কুলটা পার করলেই কিন্তু আপনি এই বড় ভাটার গেটটি দেখতে পাবেন। দেখুন, বেশ ভালোই পরিষ্কার করেছে। তো আগামী 16 তারিখ এখানে পাস হবে, তো সেটারই জন্য আজকে আমরা একটু পুকুর পাড়ে এসেছি, তুলে ধরছি পুরো বিষয়বস্তু। এখানকার ফোন নাম্বার, লোকেশান সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এই পাশে এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছের পর্যন্তই কিন্তু সিট, এরপরে কিন্তু আর কোনো সিট নেই। যদিও এ পাশে অনেকটাই জল আছে, কিন্তু এখানেই শেষ। এরপর এই পাঁচিল এবং ওপাশ থেকে পুরো পুকুরের অংশ। তাহলে আর বিশেষ কিছু বলার নেই, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।